বর্জ্য ব্যবস্থাপনার জন্যে এবং বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করার জন্যে কাপাসিয়ায় তৈরি হয়েছিল, প্রতিষ্ঠিত হয়েছিল বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদন কেন্দ্র। এরপরেও কাপাসিয়ার মানুষ, বিশেষ করে কাপাসিয়া সদরের এবং বাজার এলাকার মানুষ তাদের বর্জ্যগুলো বা ময়লাগুলো রাস্তার আনাচে কানাচে বিভিন্ন জায়গায় যেখানে সৌন্দর্যমণ্ডিত হওয়ার কথা সেখানে তারা ফেলছেন। এটার আমি দুটি কারণ মনে করি। প্রথমত কারণ হলো সচেতনতার অভাব। দ্বিতীয় কারণ হলো যে বর্জ্য ব্যবস্থাপনা এবং জৈব সার উৎপাদন কেন্দ্র করা হয়েছে এটা আসলে কার্যকর নেই। এটা অধিকাংশ সময় গিয়ে দেখবেন তালাবদ্ধ থাকে, আর সেখানে কোনো কর্মকর্তা নেই, সেটা পরিচালনার জন্য কোনো তদারকি বা রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা নেই। এই জায়গাটাতে ঘাটতি থাকার কারণে বর্জ্যগুলো সেই জায়গায় যাচ্ছে না। দ্বিতীয় হলো বর্জ্য ব্যবস্থাপনার উপযুক্ত জায়গার সংকটটি আসলে তীব্র। যারা বর্জ্য সংগ্রহ করেন এবং ফেলেন তাদের সাথে প্রশাসনিক সমন্বয়ের খুব অভাব, এবং এমন ঘটনা ঘটেছে যে এই বর্জ্য ফেলার জন্য কোনো জায়গা না থাকার কারণে বর্জ্য নেওয়াও কিছুদিন এখানে বন্ধ ছিল। অনেক জায়গায় এখন পর্যন্ত বন্ধ আছে। তৃতীয় হলো এই বর্জ্য ব্যবস্থাপনার জন্যে আমি মনে করি কার্যকরী কমপক্ষে 3টা ব্যবস্থাপনা করা দরকার। এক, এই বর্জ্য ব্যবস্থাপনার উপযোগী একদল লোক তৈরি করা দরকার যারা এটা ব্যবস্থাপনা করবেন। দ্বিতীয়ত হলো এই ব্যবস্থাপনার তদারকি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিশ্চয়তা নিশ্চিত করার দরকার। সেটার জন্য কাপাসিয়া আসলে পৌরসভা হওয়াটা খুব জরুরি, কারণ বর্জ্য ব্যবস্থাপনা পৌরসভা ছাড়া অন্য কোনো কর্তৃপক্ষ অথবা সিটি কর্পোরেশন ছাড়া কর্তৃপক্ষের আসলে থাকে না বা নেই, যে কারণে এই ঘাটতি বা শূন্যতাটা এখানে রয়ে গেছে। আমাদের জন্য দুর্ভাগ্য যে কাপাসিয়া খুব ঐতিহ্যমণ্ডিত এবং বাংলাদেশের প্রাচীনতম উপজেলা হওয়ার পরেও এখানে এখন পর্যন্ত পৌরসভায় উন্নীত করা যায়নি, এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ এই সময়ে এই 5 বছরের মধ্যে আমরা এটাকে পৌরসভা উন্নীত করতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্য দিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কর্তৃপক্ষের যে ঘাটতি সেটা পূরণ হবে ইনশাআল্লাহ। সর্বশেষ হলো বর্জ্য ব্যবস্থাপনার জন্যে স্থানীয় যারা বর্জ্য ফেলে অথবা সংগ্রহ করে তাদের সচেতনতা তৈরি করার উদ্যোগ গ্রহণ করার মধ্য দিয়ে এই ব্যবস্থাটার সমাধান করা যায়। আমি আমার জায়গা থেকে এই 3টি কাজই করার ধারাবাহিকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ, এবং আশা করি সফল হব। সেক্ষেত্রে কাপাসিয়া সদরের যারা অধিবাসী রয়েছে সকলের সহযোগিতা চাই, বিশেষ করে বাজারের যারা ব্যবসায়ী রয়েছে তাদের সর্বাত্মক সহযোগিতা আমি কামনা করি। ব্যবসায়ীদের সাথে সম্পর্কের সাথে এই বর্জ্য ব্যবস্থাপনার সম্পর্কটা খানিকটা থাকলেও এটা মেজর ইস্যু বলে আমি মনে করি না। কারণ হলো বর্জ্য ব্যবস্থাপনার সুনির্দিষ্ট কর্তৃপক্ষ রয়েছে, সেই কর্তৃপক্ষের উপস্থিতি কাপাসিয়ায় নেই। কাপাসিয়ায় এই ব্যবস্থাপনা কারা করবে, কে দায়িত্ব নেবে, সেই দায়িত্ববান বা দায়িত্বশীল ব্যক্তি কাপাসিয়া আসলে নাই। এটা উপজেলা প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে কিনা সেটা একটা প্রশ্ন। এটা স্থানীয় পুলিশ প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে কিনা এটা তো নিঃসন্দেহে আমরা বুঝছি যে না। এরকম সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘাটতির কারণে এটা হচ্ছে। এই কর্তৃপক্ষের শূন্যতা পূরণের জন্য পৌরসভার কোনো বিকল্প নেই। তা আশা করি ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ।